শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো সবাই? তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুসরণী 5.2 এর অঙ্কগুলো নিয়ে। অনুসরণী 5.2 এটা একটা ছোট্ট একটা অধ্যায়। আমি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের ওই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। আশা করছি সাথেই থাকবে। মনে রাখবে অনুসরণী 5.2 এর অঙ্কগুলো করার জন্য আমার একটা সূত্রের প্রয়োজন হয়। সেই সূত্রটা হলো আমি এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাছাড়া বীজগণিতের সূত্রগুলো নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ ক্লাস আছে। ওই ক্লাসের লিঙ্কটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে রাখলাম। তোমাদের যাদের প্রয়োজন হবে তারা দেখে নেবে। এখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা। তোমরা অনুসরণী 4.1 4.2 যখন করেছো তখন তোমরা দেখেছো গুণ কিন্তু পাশাপাশি করা যায় অথবা উপরে নিচে রেখেও গুণ করা যায়। কিন্তু বীজগণিতে একটা সহজ উপায় আছে, সহজ সিস্টেম আছে। সিস্টেমটা হলো যে সূত্রের মাধ্যমেও গুণ করা যায়। আজকের এই অঙ্কগুলো আমাকে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। যদিও পাশাপাশি এবং নিচে উপরে রেখেও গুণ করা যায়, কিন্তু এখানে করলে চলবে না। এখানে আমাকে সূত্র ব্যবহার করে ওইগুলা সমাধান করতে হবে। আশা করছি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো সূত্রের সাহায্যে খুব সহজে অঙ্কগুলো সমাধান করা যায়। আমরা যেভাবে উপরে নিচে রেখে বা পাশাপাশি গুণ করি তার চাইতেও সহজভাবে অঙ্কগুলো সমাধান করা যায়। যেমন এখানে লেখা আছে 13 মাইনাস 2p 13 প্লাস 2p। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করেছো, এখানেও 13 আছে, এখানেও 13 আছে, এখানে 2p আছে, এখানেও 2p আছে। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এখানে মাইনাস, এখানে হলো প্লাস। এখন আমি যদি এই 13 কে a ধরি, 13 এটাও a, 2p কে যদি b ধরি তাহলে a 2p ও b। বিষয়টা কি দাঁড়ালো? a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেখানে a মানে হলো 13 আর b মানে হলো কে 2p। সুতরাং আমি লিখতে পারি a স্কয়ার মানে 13 হোল স্কয়ার, 13 হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে 2p, 2p হোল স্কয়ার। দেখো কত সহজ। 13 হোল স্কয়ার মানে 13 দুইটা, 13 দুগুণে 26 নয়, 13 ইন্টু 13, অর্থাৎ 13 সাথে 13 গুণ হবে। 13 সাথে 13 গুণ করলে 169, 13 এর বর্গ হলো 169। ঠিক একইভাবে 2 স্কয়ার হলো 4, আর এদিকে পি আছে, পির উপর যদি হয় পি স্কয়ার। তাহলে খুব সহজে এভাবে তোমরা সূত্রের সাহায্যে এই গুণফলগুলো নির্ণয় করতে পারবে। উত্তর লিখে দিবে। সুতরাং নির্ণয় গুণফল 169 মাইনাস 4p স্কয়ার। এই অঙ্কটা তোমাদের জন্য সংক্ষিপ্ততেও আসতে পারে অথবা বহু নির্বাচনীতেও আসতে পারে। সংক্ষিপ্তর জন্য হলে 2 পাবে আর বহু নির্বাচনীর জন্য হলে 1 পাবে। বন্ধুরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো এর আগে যে অঙ্কটা দেখিয়ে দিয়েছি তার আলোকে তোমরা সমাধান করতে পারবে। তোমরা নিজেরা বাসায় চর্চা করবে। আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। অঙ্কটা হলো 6 নাম্বার অঙ্ক। এই অঙ্কটাতে আমাকে শুরুতে আগে একটা কাজ করতে হবে। এটাও কিন্তু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। a প্লাস b প্লাস c আগে নিয়ে আসবো, এরপরে a মাইনাস b মাইনাস c। কিছু করিনি, শুধু করেছি a প্লাস b প্লাস c টা আগে নিয়ে আসছি, a মাইনাস b মাইনাস c টা পরে নিয়ে গেলাম। এখন যেহেতু আমার এখানে একক 3টা, সেজন্য যে কোনো দুইটা একককে a ধরতে হবে আর একটা একককে b ধরতে হবে, অথবা অঙ্কের সুবিধার্থে একটা একককে a ধরতে হবে, দুইটা একককে b ধরতে হবে। একক জিনিসটা কি আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? এখানে আমি একে একটা এককে রাখলাম আর বি প্লাস সি, এখানে দুইটা পদ আছে না, এই দুইটা পদকে ব্র্যাকেটের ভিতর নিয়ে একটা একক বানালাম, অর্থাৎ এটা হলো এ, এই দুইটা হলো কি বি। এই সূত্রটা ব্যবহার করার জন্য আমি এটার এই অবস্থা করলাম। তাহলে ঠিক একইভাবে ঠিক রাখলাম, মাইনাস, মাইনাসটা কমন নিলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, বি প্লাস। বুঝতে পারছো বিষয়টা? মাইনাস যদি ব্র্যাকেটের আগে চলে আসে অর্থাৎ কমন হয়, ব্র্যাকেটের ভিতর যে সাইনগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যায়। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এখন দেখো এটা এটা মিলে গেল, আর বি প্লাস সি মিলে গেল। মিলে নাই কি? এদিকে প্লাস এদিকে মাইনাস। তাহলে নিশ্চয় বুঝতে পারতেছো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র।
এ স্কয়ার, এ মানে এ বসালাম স্কয়ার, মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মানে বি প্লাস সি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস এটা বি প্লাস সি হোল স্কয়ার সূত্র, বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হলো বি স্কয়ার প্লাস 2বি সি প্লাস সি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার লিখলাম মাইনাস বি স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2bc, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কয়ার। বুঝতে পারছো বিষয়টা? তারপর লিখে দিবে সুতরাং নির্ণয় গুণফল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কয়ার। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অর্থাৎ তোমরা বোঝার মতো একটা অঙ্ক ছিল। এই অঙ্কটাও পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমি তোমাদের সাথে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, অথবা যে অঙ্কগুলোর সাহায্যে তোমরা অন্যান্য অঙ্কগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আইডিয়া পাবে। আমি তোমাদের সাথে উক্ত অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি, সেটা হলো 10 নম্বর অঙ্কটি। এই 10 নম্বর অঙ্কটিও এর আগে যে অঙ্কটি আলোচনা করেছি অর্থাৎ 6 নম্বর অঙ্কটির মতোই, তবে এখানে পদ সংখ্যা একটু ভিন্ন, অর্থাৎ পদগুলো হলো একটু ভিন্ন। তো এখানে আমাকে বুঝতে হবে কিভাবে সূত্র প্রয়োগ করার জন্য আমি রাশিটাকে সাজাতে পারি। তাহলে রাশিটাকে সাজানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো a to the power 4 plus 9x to the power 4 plus 3a square x square, অর্থাৎ 3a square x square এখানে মধ্যে ছিল, আমি এক পাশে নিয়ে গেছি। তো সূত্র প্লানোর সুবিধার্থে আমি এটাও করলাম, অর্থাৎ প্রথম যে দুইটা পদ আছে সেই দুইটা পদকে প্রথম বন্ধনীর ভিতরে রেখেছি এবং দ্বিতীয় পদ যেটা আছে সেটাকে আমি বন্ধনীর শেষে রেখেছি। ইনটু ঠিক একইভাবে a to the power 4 কে আগে রাখবো প্লাস 9x to the power 4, এই দুইটা পদ মিলে হলো একটা, অর্থাৎ a ধরলাম, মাইনাস 3a স্কয়ার x স্কয়ার, এই পদটাকে আমি ব্র্যাকেটের প্রথম বন্ধনীর বাইরে রাখলাম। তাহলে দেখো এই যে প্রথম পদ এটা, প্রথম পদ এটা মিলে গেল, আবার শেষ পদ হলো 3a স্কয়ার x স্কয়ার, এখানেও শেষ পদ 3a স্কয়ার x স্কয়ার মিলে গেল। তাহলে পার্থক্যটা কোথায়? এটা প্লাস, এটা হলো মাইনাস। তাহলে খুব সহজে আমি বুঝতে পারতেছি এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a কে a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 আর b কে 3a স্কয়ার x স্কয়ার। এখন আবার দেখো এখানে কিন্তু আবার সূত্র হয়, কিসের সূত্র হয়? a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। a মানে হলো a টু দি পাওয়ার 4, b মানে হলো 9x টু দি পাওয়ার 4। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3 স্কয়ার হলো 9, a স্কয়ার হোল স্কয়ার মানে a টু দি পাওয়ার 4, x স্কয়ার হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যদি স্কয়ার থাকে, হোল স্কয়ার থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতর যা আছে সবার সাথে বর্গ হবে। a টু দি পাওয়ার 8, অর্থাৎ 4 দুগুণে 8 প্লাস 9 দুগুণে 18, সংখ্যা সহ গুণ করতে হবে 18, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 9 স্কয়ার মানে 9 9 81 x টু দি পাওয়ার 8 মাইনাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার। এখন দেখো এই যে এখানে 18 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 আর 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 সদৃশ, সদৃশ পদ মানে একটার সাথে একটা মিল আছে। a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 অক্ষর সহগ মিল আছে। অক্ষর সহগ যদি মিল থাকে তাহলে আমি এখানে যোগ বিয়োগ করতে পারবো। যোগ বিয়োগ করলে যেটা লিখবো সেটা হলো a টু দি পাওয়ার 8 লিখে রাখলাম, প্লাস এখানে 18টা a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 আর এখানে আছে 9টা, তাহলে 18 থেকে 9টা কি করতে হবে? বিয়োগ করতে হবে।
9 a to the power 4 x to the power 4 প্লাস 81 x to the power 81 x to the power 8। তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং নির্ণয় গুণফল এই শেষের লাইন যেটা পেয়েছি সেটাই হলো এই প্রশ্নের সমাধান। এখন আমি তোমাদের সাথে এই অধ্যায়ের উক্ত অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা নিয়ে আলোচনা করব। অঙ্কটা হলো x plus 1 into x minus 1 into x square plus 1। হ্যাঁ, তাহলে a plus b into a minus b এই দুইটা নিয়ে কাজ করব। কিসের সূত্র হয় a square minus b square। a square minus b square মানে যেখানে a মানে x square minus b square 1 square আর এদিকে হয় x square plus x square plus 1 লিখে দিলাম। এখন একটা বিষয় খেয়াল করো, a square minus b square বসালাম এখানে 1 square মানে আসলে 1 এর উপর পাওয়ার যতই থাক না কেন সেটা না বসালেও হয়। 1 এর উপর পাওয়ার যতই থাক না কেন সেটা হলো 1, সেজন্য কিছু না বসালেও হয়। আবার দেখো এটা মিলে গেল, এটা আর এটাও মিলে গেল, অর্থাৎ a minus b into a plus b। a square minus b square সূত্র, যেখানে a মানে হলো x square, a square হলে হোল স্কয়ার হবে, এটা হোল স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার, x 2 দুগুণে 4 মাইনাস 1 স্কয়ার মানে হলো 1, অর্থাৎ 11 নম্বরের উত্তর হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই অঙ্কটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই ক্লাসটা দেখে উপকৃত হবে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ভালো থাকবে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।